আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটা ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ভ্লগটা হচ্ছে শুক্রবারের দিনের ভ্লগ। সকালটা শুরু হয় সুন্দর নাস্তাটা দিয়ে, আর তারপরে এখানে ইলাপু আদা থেতো করছিল, কারণ আমরা চা খাবো তাই। আর আমরা চায়ের মধ্যে সবসময় আদা দেই। আর এখানে আম্মু পানি ফুটিয়ে রেখেছে অনেকগুলো মশলা দিয়ে। আমরা মশলা ছাড়া কোনো সময় চা খেতে পারি না। যাই হোক, এখন আমরা চা একটু খাওয়া-দাওয়া করবো আর একটু রেস্ট নিব। আর তারপরে আমি একটু গুছাগুছি করলাম, কারণ সোফাটা সারাটাক্ষণ ভালাকের জন্য ময়লা হয়ে থাকে। তারপরে এইখানে একটু থালা বাসন পরিষ্কার করলাম। যাই হোক, ছোটখাটো কাজ-টাজ করে দেখি অনেক বাতাস হচ্ছে, আর তাড়াতাড়ি করে বাইরে এসে দেখতে পাচ্ছি অনেক বাতাস, অনেক। আর এত বাতাসে মনে হচ্ছিল যে বাইরে থাকলে মনে হয় আমি উড়ে যেতাম। যাগ্গা, মজা করলাম, এতটাও পাতলা না আমি। তো এখানে বাতাস উপভোগ করতে করতে আমার কাছে মনে হচ্ছিল যে মনে হয় যে বৃষ্টি চলে আসবে হয়তো। আর ওয়েদারটাও কেমন যেন বৃষ্টি বৃষ্টি লাগছিল। আর দেখি ও মা, বলতে না বলতে বৃষ্টি শুরু। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে মোবাইলটা রেখে কাপড় উঠিয়ে নিই। আর এই যে কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে। তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছো আমি বলেছি আমার বৃষ্টি অনেক ভালো লাগে। আমার মতো কারা কারা আছে যারা বৃষ্টি পছন্দ করো, তারা আমাকে জানিয়ে দিও। তো বাইরে দেখছিলাম সবাই অনেক এনজয় করছে। আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা বলতে যখন বাসায় ছিলাম তখন বৃষ্টি অনেক উপভোগ করতাম নিজের মতো করে। এখানে তো বাইরে যাওয়ারও কোনো উপায় নাই। এখানে বাসায় বসে থেকে থেকে ভালো লাগছিল না। দেখলাম আশেপাশের বাসা থেকে সবাই কম বেশি বাইরে বের হয়েছে। তাই আজকে আমি আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম। দিয়ে একটু ভিজে আসলাম, আর বাসায় এসে বাড়িটাকেও ভিজিয়ে ফেললাম। তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর এখন দুপুরে খাওয়ার আয়োজন চলছে। আর এই ছিল আমাদের দুপুরের মেনু: ডাল, শাক, আর হচ্ছে গোস্ত ভুনা, লেবু। তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। বাইরেও কোথাও যাওয়া হয়নি, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই। আর তারপরে সুন্দর পাকোড়াটা বানাই, যেটা অবশ্যই আমার ইলাপু আইডিয়া দিয়েছে। ভালোই হয়েছিল। তো এই পাকোড়াটা তোমরা আমার কুকিং চ্যানেলে পেয়ে যাবে এই রেসিপিটা, চাইলে চেক আউট করে আসতে পারো। আর রাত্রে ছিল এই সুন্দর ইয়াম্মি নুডলসটা, যেটা আবারও ইলাপু বানিয়েছিল গোস্ত দিয়ে। কারণ দুপুরে খাবার পরে আসলে আমাদের রাত্রে আর ভাত রুটি কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, সেজন্য ও নুডলস বানিয়েছে। আর কীভাবে যে বানিয়েছিল, এত টেস্টের, এত ক্রিমি হয়েছিল। পরে আমি রেসিপিটা জেনে এইটা রেসিপিটাও শেয়ার করে দিব। আর রাত্রে ছিল আবারও আমাদের চা আর বিস্কিট। ওকে বলেছিলাম, মানে আমার ইলাপুকে বলেছিলাম যে ভিডিও করতে, তো ও এভাবে লম্বা করে ভিডিও করছে। এরপরে হচ্ছে এই সুন্দর মিষ্টিটা বানাই, যে দেখতে পাচ্ছ রাতে 12:30 বাজছে আর বাইরে একদম অন্ধকার। আমি মিথ্যা কথা বলছি না, রাতভর জেগে জেগে আম্মুর সাথে সাথে ভিডিও করছিলাম। ছিল এই যে সুন্দর এই মিষ্টিটা, আর এটা রেসিপিটাও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা, তো চাইলে দেখে আসতে পারো। আর তারপর হচ্ছে আমাদের আমড়া ছিল, তো আম্মু আমড়াটা কেটে ওটার চোকাগুলাকে রেখে দেয়, চোকা বা ছাল যেটাই বলো। আর সেটা দিয়েই হচ্ছে এই সুন্দর জেলিটা বানাই। তো সেটা রেসিপিও কোনো সময় শেয়ার করে দিব। এভাবেই আমার ছুটির দিন, নর্মাল দিন এভাবেই কেটে যায়, খাওয়া দাওয়া, রেসিপি বানানোর, ভিডিও বানানো। যাই হোক, আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই। তোমরা আসলে কে কী করো ছুটির দিনে আমাকে জানাতে ভুলবা না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।